যে নাকি তার আত্মশুদ্ধি করাইতে পারছে ওই ব্যক্তিটাই সফল। কেমন সফল, কেমন সফল? আমার আল্লাহ 90 নম্বর সূরার ভিতরে বলে, এই বান্দারা শোনো কেমন সফল। যাদের নাকি আত্মাটা পবিত্র হয়ে যাবে, নফস যাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ওই বান্দার সামনেও আজরাইল আসবে। আর যাদের নফসটা খারাপ ওদের সামনেও আজরাইল আসবে। যাদের নফসটা সুন্দর হবে, যাদের আত্মাটা সাফ হবে, ওই মানুষটার সামনে যখন আজরাইল চলে আসবে, আজরাইল আইসা ডাক দিয়ে বলবে, ইয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই পবিত্র নফস, ও পবিত্র আত্মা, ও পবিত্র রূহ, ইরজিই ইরজিই, বের হয়ে আসো, বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো, তোমার রব তোমার উপরে রাজি এবং খুশি আছে। আমার আল্লাহ বলেন 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, আমি রব, আমি মালিক, একমাত্র দুনিয়ার হায়াতে জিন এবং মানুষকে পাঠাইছি আমার গোলামির জন্য, অন্য কোনো ইবাদতের জন্য পাঠাই নাই, কোনো কাজের জন্য না। আমি পাঠাইছি আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার হুকুম মতো চলবা। আমার হুকুম মতো যদি তোমরা চলতে পারো তাহলে তোমরা আমার প্রিয় বান্দা হইতে পারবা। সুবহানাল্লাহ, তোমরা আমার প্রিয় বান্দা হইতে পারবা। আর প্রিয় বান্দা যদি হতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মরণের পরে জান্নাতের মালিক বানায়া দিব। এজন্য বাবা, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, রহমানের কিছু গোলাম আছে। রহমানের গোলাম কারা? 62 নম্বর, রহমানের গোলাম কারা? 62 নম্বর আয়াত 25 নম্বর সূরা, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ নিজে বলছে, সব মানুষ কিন্তু আমার গোলাম না, কিছু কিছু মানুষ আছে আমি রবের গোলাম, কিছু কিছু বান্দা আছে এরা আমার গোলাম, এরা আমার হুকুম ছাড়া কোনো কিছু করে না। ওই যে দেখুন আল্লাহ মালিক তার গোলামের পরিচয় দিয়া মালিক নিজে বলতেছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলে, আমার প্রিয় বান্দার গুণ, ওদের 1 নম্বর গুণ হলো তারা জমিনের ভিতরে চলে বড় বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে। জমিনের ভিতরে চলে কিন্তু খুব ভদ্রতার সাথে চলে। যদিও আছে জমিনে কিন্তু তাদের ফিকির হলো পরকাল। ঠিক কিনা, ঠিক কিনা? তাদের ফিকির হলো পরকাল। যদিও জমিনের ভিতরে বসবাস করে কিন্তু তাদের চিন্তাধারা হলো পরকাল। জমিনের ভিতরে ঘুরে ফিরে দিলের ভিতরে তামান্না রাখে, কখন জানি মারা যাব, কখন জানি মৃত্যুবরণ করব, কখন জানি আমার মনিবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। থাকে দূরে কিন্তু দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। এই জন্য জমিনে তারা চলে,
মাথাটা নিচু করে চলে, এমন ভাবে চলে মনে হয় কোনো কিছু হারায় ফেলাইছে। দিলের ভিতরে একটাই তামান্না আছে, কই গেলে আমি আমার মালিকরে পাবো, কই গেলে আমি আমার মনিবের সাক্ষাৎ পাবো, কোথায় গেলে আমার মাশউকের সাক্ষাৎ হবে, কই গেলে আমি আমার রবকে ধরতে পারবো। এই চিন্তা করিয়া আল্লাহর প্রিয় বান্দারা বাবা জমিনের ভিতরে চলাফেরা করে, আর জমিনের ভিতরে নম্রতার সাথে ভদ্রতার সাথে যারা চলে, এদের দাম কমে নাই, এদের দাম আরো বেড়ে গেছে, আর এদের মূল্য বাড়িয়ে দিয়েছেন কে? জুড়ে কর। এদের মূল্য আমার আল্লাহ বাড়ায় দিছে। কেমন বাড়ায় দিছে? কেমন? আল্লাহর বান্দারা মনোযোগ, কেমন বাড়ায়া দিছে রে বাবা, কেমন বাড়ায়া দিছে? আপনারা সবাই জানেন বৃষ্টি হইলে উঁচা জায়গায় পানি জমে না, যেই জায়গায় একটু গত্র থাকে ওই জায়গায় পানি জমে। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনার চোখ থেকে একটু পানি বের হয়, এই জায়গায় এসে আটকিবে না। যদি চোখের কোঠায় থাকে ওখানেই একটু আটকে থাকবে, কিন্তু এই উঁচা জায়গায় যদি আসে পানিটা আর থাকবে না, পড়ে যাবে। এজন্য বাবা বিনয়ী জিন্দেগির বড় দাম। আমার আল্লাহ বলে আমার প্রিয় বান্দার এক নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে চলে খুব নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, বিনয়ের সাথে চলে। আল্লাহর নবী প্রিয় সাহাবীরা বিনয়ের সাথে জিন্দেগি অতিবাহিত করার কারণে এমন দাম হইছে, এমন দাম হইছে, এমন পাওয়ার হইছে। আমার নবী মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা হয়েছে। সব কিছু হওয়ার পরে আমার নবী যখন জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাত দেখার জন্য, আমার নবী দেখে জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ পাওয়া যায়। আমার নবী হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার পূর্বে কার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়া যায়, একটু বলো না কার আওয়াজ? হযরত জিবরাইল বলে, আল্লাহর রাসূল, ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা হলো আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। আমার নবী চলে আসছে, আসার পরে বেলালকে ডাক দিছে, বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পাইলাম। সুবহানাল্লাহ, বলো না কি আমল করো? বেলাল গো, তুমি কেমন কি এমন আমল করো বলো না? তুমি আজান দিলে আমি নামাজে আসি, তুমি একামত দিলে আমি ইমামতির ভিতরে দাঁড়ায় যাই। আবার এমন কি আমল করছো যে আমলের কারণে জান্নাতেও আমার আগে পাইলাম? বলো না কি আমল করো? বেলাল বলে, নবী গো, আমার তো এমন কোনো আমল নাই, আমার তো এমন কোনো আমল নাই। বাবা বেলাল বলে, নাই নাই নাই, আমার চেহারা নাই, আমার সুন্দর যৌত নাই। নবী গো, এমন কোনো আমল করি নাই যেই আমলের কারণে আপনার আগে আমি বেড়ে যেতে পারি। কি আমল করো বলো না? বেলাল কয়, আল্লাহর রাসূল গো, আমি দুইটা আমল করি। এক নাম্বার হলো আমি নিজেরে নিজে বড় ছোট মনে করি। এক নাম্বার হলো আমি নিজেরে নিজে বড় ছোট মনে করি। জাহান্নামে দেওয়ার জন্য যদি মালিক কাউরে বানায় থাকে, বোধ হয় আমি বেলাল রেই বানাইছে, আমি বেলাল রেই বানাইছে।
আমি আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারার দিকে তাকায়া বলতে থাকি, এর বেলাল, আল্লাহ যদি চেহারা দেখা হেদায়েত দিত, মালিক যদি বংশ দেখা হেদায়েত দিত, তাইলে বেলাল তোর কোনো উপায় ছিল না, তোর কোনো গতি ছিল না। বেলালের মতো আশিক যদি হইতাম, বেলালের মতো আশিক যদি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা নিজের ছোট মনে করবা। আমার আল্লাহ বলে সব মানুষের দাম নাই, জমিনের ভিতরে তো অনেক মানুষ আছে, সব মানুষের দাম নাই। কিছু কিছু মানুষের দাম, এদের দাম হওয়ার কারণ কি জানো? এদের এক নাম্বার গুণ হলো তারা জমিনের ভিতরে থাইকা আত্মাটা পবিত্র করছে। ওই যে আমি ভূমিকার ভিতরে একটা আয়াত পড়েছিলাম বাবা, 88 নম্বর সূরা সূরা আলা 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে জমিনের ভিতরে তো অনেক মানুষই আছে, সব মানুষ কিন্তু আমি মনিবের পছন্দের মানুষ না, সব মানুষ সফল না, সব মানুষ সফল না। সফল কারা? আমার আল্লাহ নিজে বলে কদ আফলাহা মান তাযাক্কা, সফল হলো ওই ব্যক্তি যে নাকি আত্মাটাকে পবিত্র করতে পারছে, যে নাকি তার আত্মশুদ্ধি করাইতে পারছে, ওই ব্যক্তিটাই সফল। কেমন সফল? কেমন সফল? আমার আল্লাহ 90 নম্বর সূরার ভিতরে বলে, এই বান্দারা শোনো কেমন সফল, যাদের নাকি আত্মাটা পবিত্র হয়ে যাবে, নফস যাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ওই বান্দার সামনেও আজরাইল আসবে। আর যাদের নফসটা খারাপ, ওদের সামনেও আজরাইল আসবে। যাদের নফসটা সুন্দর হবে, যাদের আত্মাটা সাফ হবে, ওই মানুষটার সামনে যখন আজরাইল চলে আসবে, আজরাইল আইসা ডাক দিয়ে বলবে, ইয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই পবিত্র নফস, ও পবিত্র আত্মা, ও পবিত্র রূহ, ইরজিই ইরজিই, বের হয়ে আসো, বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো, তোমার রব তোমার উপরে রাজি এবং খুশি আছে। বাবাজিরা আমার, আমার মালিক আপনার মালিক, আপনি আমার প্রতি যদি খুশি হয়ে যান, আপনি আমার কোনো দুঃখ নাই, কথা কোন ঠিক কিনা? আর মালিক যদি তোমার আমার উপরে বেজার হয়ে যায়, তাইলে দুনিয়ার সব মানুষের খুশিতে আমার কোনো উপায় নাই। আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল্লাহ আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, উনি উনার একটা বক্তব্যের ভিতরে আমি নিজে শুনলাম, বললেন, বাবা গো, আমি মরণের পরে তামাম দুনিয়ার মানুষ যদি তোমরা আমার কবরটাকে ফুলের মালা দিয়া যদি বইরে ফেলাও, আর আমার মালিক যদি আমার উপরে বেজার হয়ে যা, এই ফুলের মালার কোনো দাম নাই, লাভ নাই।
আর আমি মরণের পরে আমার কবরটা যদি তোমরা সবাই মিলা যদি জুতা দিয়া বইরে দাও, আর আমার মনিব যদি খুশি হয়ে যা, তাইলে আমার জুতার মালার কোনো যায় আসে না, ঠিক কিনা? কেন যায় আসে না? কেন যায় আসে না? আমার আল্লাহ কয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো, বের হয়ে আসো। তোমার মালিক আল্লাহ তোমার উপরে রাজি আছে, তোমার মনিব তোমার উপরে খুশি আছে, সন্তুষ্ট আছে। বের হয়ে আসো। বের হয়ে আইসা কই যাইবা? ফাদখুলি ফি ইবাদি, যাও যাও নেককার বান্দাদের সঙ্গ নিয়ে ফালাও। সুবহানাল্লাহ। কোথায় তারা? ওয়াদখুলি জান্নাতি, যাও 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 আমি রবের জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। যাও না, জান্নাতের ভিতরে যাও। এজন্য বাবা, দুনিয়ার ভিতরে সব মানুষ কিন্তু চালাক না। চালাক হলো ওই ব্যক্তি যে নাকি দুনিয়ার ভিতরে থাইকা আখেরাতের প্রস্তুতি নিতে পারছে, ঠিক কিনা? কথা কন, ঠিক কিনা? কারণ দুনিয়া বাবা থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না। দুনিয়া মে হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। দুনিয়া বাবা মুসাফির খানা। এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারে নাই, কেউ পারবেও না, ঠিক কিনা? এই আস্তে কোনকে জুড়ে কোন, ঠিক কিনা? দুনিয়ায় যে থাকতে পারবা না, কেন পারবা না জানো? কারণ দুনিয়া এমন একটা জায়গা যেই দুনিয়া কাউরে থাকতে দেয় না। দেখো না, আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 3 নম্বর সূরা সূরা আলী ইমরানের 186 নম্বর আয়াতে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহর নিজের কথা এটা। এই বান্দারে, দুনিয়া পুরাটাই অন্ধকার, দুনিয়া পুরাটাই ধোঁকা। এই দুনিয়ায় শত চেষ্টা করলেও তুমি থাকতে পারবা না, কেউ পারে নাই, তুমিও পারবা না। যেখানেই যাও না কেন আজরাইল তোমারে অবশ্যই ধরবে। কথা কন না কে, ঠিক কিনা? আরে জুড়ে পান, পারবা না, পারবা না। কেন পারবা না জানো? 4 নম্বর সূরা সূরা নিসা 88 নম্বর আয়াত। আমার আল্লাহ নিজে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহর কথা এটা। বান্দারে, মরণ থেকে পালায়া যদি তুমি আসমানে যাও, আমার ফেরেশতা আজরাইল ওই জায়গায় যাবে। মরণ থেকে পালায়া যদি তুমি জমিনের ভিতরে লুকাও, আমার ফেরেশতা আজরাইল ওই জায়গায় ঢুকবে। মরণ থেকে পালায়া যদি তুমি কাছের গ্লাস বানায়া যদি ভিতরে ঢুকো, ওই জায়গায় আমার আজরাইল ঢুকবে। এজন্য বান্দা, তুমি মরণ থেকে বাঁচতে পারবা না, পালাইতে পারবা না। বান্দা, মরার আগে তুমি তোমার আত্মাটাকে সাফ কইরে নিও। তুমি তোমার কলবটাকে সাফ কইরো। কারণ কলব যদি পরিষ্কার হয়, মরণের পরেও তোমার চিন্তা নাই। কলব যদি তোমার সাফ হয়, মরণের পরেও তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুঃখ নাই। কেন নাই জানো? আল্লাহ বলে, আল্লাহ তাআলা নিজে বলতেছে, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। উত্তম প্রতিদানের জায়গা হলো আখিরাত।
উত্তম প্রতিদান দেওয়া হবে আখিরাতে। বান্দা দুনিয়া সফলতার জায়গা না, দুনিয়া উত্তম প্রতিদানের জায়গা না। কিন্তু কপাল বড় খারাপ বাবা, আমরা যেই দুনিয়া আমারে থাকতে দিবে না, তোমারেও থাকতে দিবে না, কেউ নাই, কেউ পারে নাই। আজকে শুধু আপনি আমার দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার চিন্তা, কথা কোন ঠিক কিনা? অথচ দিলের ভিতরে তো থাকা কথা ছিল আল্লাহর মোহাব্বত, মালিকের মোহাব্বত, মালিকের ভালোবাসা থাকা কথা ছিল। কথা তো ছিল এমন, মালিক খুশি হয়ে যা, এমন যত কাজ আছে করব। মালিক বেজার হয়ে যা, এমন যত কাজ আছে তা বর্জন করব। কিন্তু আফসোসের বিষয়, এখন আমরা এমন কাজ করি যেই কাজের কারণে মালিক বেজার হয়ে যা, কথা কোন ঠিক কিনা? আর যে যত উরুম বুরুম, যে যত তাফল্লিক, যে যত বেনামাজি, আমরা তারে তত বেশি চালাক মনে করি, সফল মনে করি। না বান্দা, ওই ব্যক্তিগুলা সফল না, ওই ব্যক্তিগুলা চালাক না। চালাক কারা? যারা দুনিয়ার ভিতরে থাইকা, যারা মাওলার সঙ্গে সম্পর্ক রাখছে, যারা দুনিয়ায় থাইকা মালিকরে রাজি করাইতে পারছে। কারণ মরণ ছাড়া জান্নাত তোমারও সম্ভব না, আমারও সম্ভব না। হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলে, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা মুমিন বান্দার জন্য একটা হাদিয়া, একটা তুহফা। আর এই তুহফাটা সবাইকে দেওয়া হবে না, সব মানুষকে দেওয়া হবে না। এরে বাবা, দুনিয়ার ভিতরে চালাক কারা আর দুনিয়াদার কারা? যাদের সম্পর্ক দুনিয়ার সাথে, ওই ব্যক্তিগুলাই হলো দুনিয়াদার। এদেরকে আমরা যদিও চালাক মনে করি, আল্লাহর একজন বান্দা ছিল, নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। বলবো কি বলবো না? আস্তে কোনকে জোরে কান, বলবো কি বলবো না? বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ। এই বাবা, উনি কেমন বাদশাহ ছিল? শেষ পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য নিজের বাদশাহী পর্যন্ত ছেড়ে দিছিল। বুখারী শরীফ খুলেন, যাদের মোবাইলে বুখারী আছে, 660 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছে, ময়দানে মহাশর যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। 7 শ্রেণী মানুষ। কয় শ্রেণী? কথা কন না, কয় শ্রেণী? 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বাবা, কোনো ছায়া থাকবে না। 7 প্রকার মানুষ ওই দিন আরশের নিচে জায়গা পাবে। আর ভিতরে 1 নাম্বার যারা হবে, ওই ব্যক্তিটা হলো আল ইমামুল আদিল। ওই নেতা, ওই বিচারক, ওই নেতা, ওই বিচারক, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই প্রধানমন্ত্রী, ওই মন্ত্রী, যে এমপি মন্ত্রীরা আল্লাহর কোরআন দিয়া সমাজে বিচার করেছে। জোরে কন্যা সুবহান। যেই নেতা আল্লাহর কোরআন দিয়া বিচার করেছে, যেই চেয়ারম্যান, যেই মেম্বার নবীজির তরিকায় বিচার করেছে, যেই নেতা, যেই চেয়ারম্যান ইনসাফমূলক বিচার করেছে। আজকে তো বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, টাকা যেদিকে বেশি, বিচারের রায়ও ওদিকে বেশি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা একেবারে একেবারে নিম্ন বিচারক থেকে নিয়ে সর্বোচ্চ আদালত পর্যন্ত যেখানেই যাবেন শুধু টাকার টাকা। কথা কয় না? যাদের নামে মামলা আছে আপনারা জানেন,
টাকা না দিলে পেশকারেও কথা কয় না, উকিলেও কয় না, মুফতিরেও কয় না। এটা বাস্তব। এই কথাটা কই পাইলাম? আপনাদের জামালপুরের একটা বক্তা আছে, বক্সিগঞ্জ বাড়ি, নাম হলো সাইফুল ইসলাম খান জামালপুর। এই বক্তা আমারে বলল, হুজুর আমার ময়মনসিংহ কোর্টে 2টা মামলা আছে, টাকা দিলে উকিলেও খারাপ, মুফতিরেও খারাপ, পেশকারেও খারাপ, সবাই খারাপ। টাকা যতক্ষণ না দেই আমার ওই সার্টিফিকেটটাই ধরে না। তার মানে যেদিকে টাকা ওদিকেই রায়। কথাক্ষণ অত আল্লাহ কি বলে, আল্লাহর রাসূল কি বলে? আমার আল্লাহর কথা এটা, আল্লাহর কথা এটা। দেখেন না, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর কথা 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। ইনসাফ, টাকা দিলে ইনসাফ হয় না, কথা কয় না। টাকা দিলে একজনের উপরে ইনসাফ হয়, এটা হইলো যার প্রতি টাকা বেশি, ওর উপরে ইনসাফ হইলো, ওর উপরে দয়া হইলো, এটা ইনসাফ কয় না। 1 নাম্বার হলো ইনসাফ ঠিক রাখবা। হাদিসের কিতাবে আসছে যে নাকি ইনসাফমূলক বিচার করেছে, আমার বেলায়ও যেটা অন্যের বেলায়ও ওটা। কথা কোন। কিন্তু আজকে কি আমাদের বিচার ব্যবস্থা এটা আছে? কথা কোন আছে? নিজের পোলা দোষ করলে পোলা বুঝে নাই, আরেকজনের পোলা যদি একটু চর মারে, অমুকের এই ফকুন্নির পোলা চর মারছে ধরে রে। কথা কোন। এই হইল আজকে আমাদের বিচার ব্যবস্থা। আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কথা এটা, আল্লাহর রাসূলের কথা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। এর ভিতরে 1 নাম্বার হলো যেই বিচারক নাকি ইনসাফের সাথে বিচার করছে, কুরআন হাদিস দিয়া সমাজ চলাইছে, বিচার ব্যবস্থা করছে। 1 নাম্বার বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশা ছিল বটে, কিন্তু বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, নামাজ কাজা করে নাই। আজকে আমাদের নেতাদের অবস্থায় যে নির্বাচন আইছে, এখন দেখবেন ওযু থাক আর না থাক, বাজারে ঢুকবো আর আল্লাহু আকবার। এটাই বাস্তবতা। এর নাম মুমিন না, এর নাম মুমিন না। মুমিন কারা? 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। আল্লাহ বলছে মুমিনেরা সফল, মুমিনেরা সফল। তো মুমিনদের গুণ কি? 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হলো তারা নামাজ পড়ে, নামাজের ভিতরে বিনয়ী হয়। শুধু নামাজ পড়ে না, নামাজটারে সুন্দর করে পড়ে। নামাজটা এমন ভাবে পড়ে যে আমার নেতার সামনে দাঁড়ায়া যদি আমি এদিক সেদিক হই, যদি বেয়াদবি করি, কষ্ট পেয়ে যাবে। বুখারী শরীফ খুলেন, 1214 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতেরা যখন নামাজে দাঁড়ায় যায়, তখন আমার উম্মত সরাসরি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, এর চাইতে ভাগ্য আর কি চাও? আমার নবীর এটা বরকত, আমার নবীর মুহাব্বতে তোমাকে আমাকে দেওয়া হয়েছে। আমার নবী চায়া নিছে আল্লাহ, সব নবীরা আপনাকে দেখছে, আপনার সঙ্গে কথা বলছে। আমিও তো দেখলাম, আমিও তো কথা বললাম, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলতেছে, হাবিব আমার তুমি টেনশন করো না, দুঃখ নিও না। তোমার উম্মত যে কয়বার নামাজে দাঁড়াবে, সরাসরি তারা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। এজন্য বাবা নামাজ সুন্দরভাবে পড়বা। সুন্দর নামাজটাই হলো আসল ইবাদত। মুমিন বান্দা আর কাফেরের ভিতরে পার্থক্যই হলো নামাজ। নামাজটা বান্দা সুন্দর করে পড়বা। তো বাদশা হারুনুর রশিদ
আল্লাহওয়ালা মানুষ ছিল, তার সঙ্গে একটা লোক থাকতো, নাম ছিল বাহলুল। বাহলুলও আল্লাহর বড় প্রিয় বান্দা ছিল। বাহলুল আল্লাহওয়ালা মানুষ ছিল। সুন্দর একটা ঘটনা বাবা, বলবো না কথা বলেন, বলবো। কারা দুনিয়াদার আর কারা দুনিয়াতে গিয়ে এটা বোঝানোর জন্য বলতেছি। আমার আলোচ্য বিষয়ও ওটাই বাবা। মা বোনদের সম্পর্কেও কিছু কথা আছে, একটু মনোযোগ সহকারে শুনেন। তো বাহলুল বাদশাহ হারুনুর রশিদের বড় কাছের মানুষ, বড় পাশের মানুষ। বাদশাহ হারুনুর রশিদ একদিন ডাক দিয়ে বলে, কিরে বাহলুল, মানুষ তো হায়াত মৌত বইলে আসে না, কখন জানি মারা যাব। তোমার কি কোনো কিছু মন চাই? আমার কাছ থেকে কিছু চায় না। যদি তোমার মনে চায় আমাকে বলো, আমি তোমাকে কিছু মূল্যবান জিনিস দিয়ে দিব। বলো না, বলো না। বাহলুল কয়, ও বাদশাহ, যদি তোমার দিবারি মনে চায় তাইলে তুমি একটু আমার এই রাজদরবার থেকে বের করে দাও। কয় কেন বের করে দিব? কয় কারণ হইল তোমার রাজদরবারের ভিতরে থাকার কারণে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি না। সব সময় মানুষের আনাগোনা থাকে, যার কারণে মালিকের ইবাদত মন মতো করতে পারি না। দেও না গো, বিদায় করে দাও। যদি প্রয়োজন হয় আমি তোমার দরবারে আসব। এই কথা যখন বলছে, বাদশাহ হারুনুর রশিদের হাতের ভিতরে একটা লাঠি ছিল। এই লাঠিটা বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের হাতে ধরায়া দিছে, ধরা নেও। এই যে লাঠিটা আমি তোমাকে দিলাম, লাঠিটা তুমি নাও। কেন গো? কারণ বাদশাহ বলে, আমি দেখলাম দুনিয়ার ভিতরে তোমার চাইতে ব্যাকুবার কেউ নাই। তুমি এক নাম্বার ব্যাকল। তোমার চাইতে যদি কখনো কাউরে ব্যাকল পাও তাইলে এই লাঠিটা তুমি তার হাতে ধরায়া দিও। ব্যাকল কেন বলছে? কারণ দুনিয়ার নগদ নিয়ামত হাতছে নেই নাই। কারণ সব মানুষ তো নগদে বিশ্বাসী, ঠিক কিনা? ঠিক কিনা? সব মানুষ তো নগদে বিশ্বাসী, কিন্তু বাহলুলকে নগদ নিয়ামত দিতে চাওয়া হয়েছে, নেয় নাই। কারণ ওই বাহলুল যদিও বাদশার সঙ্গে থেকেছে, কিন্তু দিলের ভিতরে তামান্না ছিল, আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আখিরাত হলো উত্তম জায়গা, উত্তম প্রতিদানের জায়গা হলো আখিরাত। দুনিয়া না, দুনিয়া না। ধরছে ধরো, এই যে লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে যদি ব্যাকল কাউরে পাও তাইলে লাঠিটা দিয়ে দিও। বলবো কি বলবো না? কথা বলেন, বলবো কি বলবো না? তো লাঠি দিয়ে দিছে। বাহলুল বের হয়ে গেছে। বাহলুল বের হইয়া জংলা দিয়া হাঁটে আর আল্লাহর নামে জিকির করে, মালিকের নামে জিকির করে। কিছু কিছু আল্লাহর পাগল আছে, দেখবেন এরা দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। আমার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের কিছু আশেক আছে, এরা আসলেও কুতুবের পাগল না, এরা আমার আল্লাহর পাগল। এদের সামনে যখন মালিকরা ডাক দেওয়া হয়, এদের মনের ভিতরে ঠিক থাকে না। এদের শরীরের ভিতরে একটা জালজালা তৈরি হয়ে যায়। এদের দিলের ভিতরে একটাই তামান্না, কই গেলে আমি আমার মনিকরে পাবো, কই গেলে আমার মাওলারে পাওয়া যাবে। ঠিক কিনা? এক কথা কন্যাকে, ঠিক কিনা? বাদশার দরবার থেকে বের হইছে। বের হইয়া বাহলুল মালিকরে ডাকে, আল্লাহ গো, কই গেলে তোমার পাবো, কই গেলে পাওয়া যায়?
কই গেলে তোমার সন্ধান পাবো আমি, কোথায় গেলে তোমারে একান্তে পাবো? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে পাইবার ওসিলাতে ঘুরিয়া আমি দেশ বিদেশে, এ যেতে মার ময়দানে করলাম বিছানা, সর্বনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? এ আল্লাহর নবীর উম্মত বাহলুল ঘুরে আর আল্লাহর ডাকে, আল্লাহ গো কই গেলে তোমারে পাবো? এই বলে বলে আল্লাহর নামের জিকির করতেছে আর ডাকতেছে। আর রাত্র যখন গভীর হয়ে যায়, দেখো না সূরা ফুরকানের ৬৪ নম্বর আয়াত আল্লাহ বলছে, আমার প্রিয় যারা এরা রাতটাকে গনিমত মনে করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, এরা রাতটারে গনিমত মনে করে। রাত্রি বেলা সব মানুষ ঘুমায়া থাকে, আল্লাহর পাগলেরা ঘুমায় না, আল্লাহর আশিক যারা এরা ঘুমায় না। আমি নিজে দেখেছি বাবা, কেমনে কইলে আপনারা বুঝবেন। আমি আল্লামা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বালিয়ার যিনি শাইখুল হাদিস নামে পরিচিত, ওনার খেদমত করেছি। আমার ভিতরে বেশি একটা এলেমও নাই, আমলও নাই, আছে শুধু বাবা বড়দের জুতা টানা, আর শুধু বড়দের খেদমত, আর বড়দের একটু নেক নজর আছে, এছাড়া আর কিছু না। আমার মা বাবা আজও আমার জন্য দোয়া করে। আমার মায়ের চোখের পানি আর আমার বাবার চোখের পানির বদলতে আমার মা বাবা এত কষ্ট করেছে। আমার মা বাবার চোখের পানির বদলতে, আমার উস্তাদদের নেক নজরের বদলতে আপনাদের সামনে আল্লাহর এই গোলাম কথা বলতেছে, এছাড়া আর কিছু নাই বাবা। সব কিছু বড়দের নেক নজর আর আমার মা বাবার দোয়া। আমি নিজে দেখেছি, আল্লাহি আল্লাহর কসম, বালিয়ার হুজুর এত অসুস্থ, বাথরুমে গেছে, আমি নিজে দৌড়ে রাখছি, বাথরুম করতেছি। শেষ পর্যন্ত ওযুটাও আমি নিজে করাইয়া দিছি। রাত্র যখন 2টা বাজে গেছি, সব মানুষ ঘুমায় গেছে, আমি নিজে সাক্ষী, আমার আল্লাহর সাক্ষী রাইখা বলতেছি, সব মানুষ ঘুমায় গেছে। আল্লাহর ওলি গিয়াসউদ্দিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। এই শক্তি কিন্তু বাবা দেহের শক্তি না, এটা হলো রূহের শক্তি, রূহের শক্তি। আর এই রূহের শক্তি এমনি হয় না, জিকিরের মাধ্যমে হয়। এই রূহের শক্তি এমনি হয় না, এটা জিকিরের মাধ্যমে হয়, এটা মাওলার ইশকের মাধ্যমে হয়, এটা মাওলার আশিকের দ্বারা সম্ভব, এছাড়া সম্ভব না। এই কথা কন্যাকে ঠিক কিনা? ঠিক কিনা? সবার দ্বারা কিন্তু এটা সম্ভব না বাবা।
বাহলুল রাত্রি যত গভীর হয়ে যা সেজদার ভিতরে পয়রা মালিকরে ডাকতে থাকে, দেও না গো মালিক, একটা বার দেখা দেও না। এই বলে বাহলুল কান্দে, বাহলুল কান্দে, কান্দতেছে কান্দতেছে। ঘটনা কেমন বাবা, দুনিয়াদার কেমন আর আখিরাত ওয়ালা কেমন একটু বুঝা যাও বাবা। একদিন হঠাৎ করে খবর আসছে বাদশা হারুনুর রশিদ মৃত্যু সজ্জায়। বলবো না বলবো না, খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? সজ্জায় খবর গেছে, আয় বাহলুল আও না, তোমার বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করে যাও না, আসো না রে। বাহলুল লাঠিটা হাতের ভিতরে নিয়ে চলে আসছে, আইসা পাশে বসছে, বসার পরে ডাক দিয়ে বলতেছে, দোস্ত কি অবস্থা? বন্ধু তোমার কি খবর? বন্ধু বলতেছে, দোস্ত বেশি ভালো না। ওই কেন ভালো না? ওই কারণ হইল আমি তো এখন যাওয়ার পথে চলে যাবো গা। কই যাইবা? কই কবর দেশে চলে যাব। বাহলুল বলতেছে, দোস্ত এমন একটা জায়গায় রওনা হইছ, যাওয়ার আগে জায়গাটা কেমন খোঁজ খবর নিছ কিনা? চিন্তা করে যেই কইছে, দোস্ত এমন একটা জায়গায় রওনা হইছ, যাওয়ার আগে জায়গাটা কেমন এর খোঁজ খবরটা নিছ কিনা? বাহলুলের এই কথা শুইনা বাদশা হারুনুর রশিদ, তুমি আজও বিয়াকলি রয়ে গেলা, এখনো চালাক হইতে পারলা না। এমন জায়গায় যাইতেছি রে, যাওয়ার আগে কি কেউ ওই জায়গার খোঁজ খবর নিতে পারে? ওই তাই নাকি? কয় হ্যাঁ। ওই তাইলে দোস্ত ওই জায়গায় গিয়া কেমন বিছানায় ঘুমাবা, কি কি খানা খাবা, এর কি কোনো লিস্ট করছো কিনা? এর কি কোনো লিস্ট করছো কিনা? ওই তুমি একটা ব্যাককল আর একটা কথা যদি বলো তাহলে তোমার বের করে দিব, কোনো কথা বলবা না। ওই দোস্ত গো তাইলে আরেকটা কথা, কোন দিন ওই জায়গা থেকে ফিরে আইবা, এর কি কোনো তারিখ নির্ধারণ করছো? যেই এই কথা বলছে, ওই তুমি একটা ব্যাককল আরেকটা কথা যদি কও পুলিশে ধরায় দেব, চুপ। যেই এই কথা বলছে বাদশা হারুনুর রশিদ বলার পরে বাহলুলের হাতে যে ওই যে লাঠিটা দিছিল, বলছিল তোমার চাইতে যদি কাউরে ব্যাককল পাও লাঠিটা তারে দিয়ে দিও। এই বাহলুলে বলতেছে, দোস্ত এই লাঠিটা ধরো। আমি এই 3 বছর খুঁজা খুঁজা আমার চাইতে ব্যাককল কাউরে পাই নাই, আজকে পাইছি, আর এটা হইলা তুমি। ধরো তোমার লাঠি, আমি তোমারে ঘুরাইয়া দিলাম। এমনি অসুস্থ আরো হইলো বাদশা, আরো যখন কইছে তুমি ব্যাককল, এই পুলিশ করে ধর। পুলিশ তো আইসে হ্যান্ডকাপ সবকিছু লাগায় ফেলাইছে, বেরি সহ। দেখেন না, উলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতর থেকে হাজিরা দেওয়ার জন্য বাইর করছে, এরপরেও বেরি পরাইছে। আর নাস্তিকগুলা আল্লাহ সম্পর্কে যারা কটূক্তি করলো, এই আবুল নামে বাউল সরকার, এই ফাউল সরকার আমার আল্লাহকে কটূক্তি করলো, আজও বলে আইসা আইসা কুটের ভিতরে হাজিরা দিতে যা। আর মাসলুম আলেমদেরকে দান্ডা বেরি পরায়া জেলখানার থেকে কুটে নেওয়া হয়েছে, ঠিক কিনা? এটাই বাস্তবতা। ন্যায়ের পক্ষে যারা থাকে মাজলুম তারা বেশি হয়। কথা কন না কেন? আস্তে কোনকে জোরে কন। ন্যায়ের পক্ষে যারা থাকে এরা জুলুম বেশি স্বীকার হয়। মামুনুল হকের কি দোষ ছিল? আল্লামা আজিজুল হকের কি দোষ ছিল? এরপরে হাজার হাজার আলেম, কার কথা বলবো? ওনাদের কোনো দোষ ছিল না, খুন করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, সেই পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে। আর এই আবুল সরকার নামে বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এর পক্ষেও এক শ্রেণী মানুষ কথা বলার জন্য দাঁড়ায় গেছে। উচিত তো ছিল প্রকাশ্যে আবুল সরকারকে ফাঁসি দেওয়া, কথা বলেন ঠিক কিনা? কারণ সে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আপনারা শোনেন নাই? এক মুখে যে 3-4টে কথা বলে, এটা মুখ
কি নাকি কি কইছে মুখ না আস্তাগফিরুল্লাহ এর এমন কথা কইছে এটা আমার মুখ দিয়ে বের হয় না এটা মুখ না আস্তাগফিরুল্লাহ বলেন বলেন না আস্তাগফিরুল্লাহ যেই ব্যক্তি আমার আল্লাহ সম্পর্কে এমন কথা বলতে পারে তার কি দেশে আরো জীবিত থাকার অধিকার আছে এই কথা বলেন আছে তার অধিকার নাই প্রকাশ্যে আবুল সরকারকে ফাঁসি দিতে হবে কথা কোন ঠিক কিনা এটাই আমাদের দাবি মালান্দ থেকে কে কে এই দাবি চান আমার আল্লাহ সম্পর্কে যারা কটূক্তি করবে আমার নবীকে যারা কটূক্তি করবে আমার ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে প্রয়োজন পড়ে জীবন দিব রক্ত দিব তবে ইসলামের বিরুদ্ধে যারা যাবে এদের মৃত্যুদণ্ড দিয়েই থাকবো ঠিক কিনা আরে তাকবীর নারে তাকবীর ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা কাদিয়ানীরা কাফের 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 একটা একটা বাউল দল দইরা দইরা ছেলে বল একটা একটা বাউল দল দইরা দইরা ছেলে বল নারে তাকবীর এদেরকে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ ইসলামের শত্রু তারা কথা বলেন ঠিক কিনা এরা আল্লাহর শত্রু এরা নবীর শত্রু এরা ইসলামের শত্রু এদের সঙ্গে আমাদের কারো আপোষ নাই বন্ধুত্ব নাই যারা এদের সঙ্গে বন্ধুত্ব রাখবে আপোষ করবে এরাও আমাদের শত্রু কথা বলেন ঠিক কিনা বদমাশ বন্ডের দল তারা এদেরকে আবার এক শ্রেণী মানুষ সাপোর্ট কইরা কাছে টাইনে নেয় কথা বলেন না কেন আমার এই বাংলাদেশের এই মিডিয়াওয়ালা রেকর্ড করেন আমার বাংলাদেশের 53 বছর বয়সে কোন হিন্দু মুসলমান কোন হিন্দুরা কি রাষ্ট্রপ্রধান হইছে কথা বলেন না কেন আমনে করে খারাপ লাগতেছে বুঝতেছি খারাপ লাগতেছে আমার বাংলাদেশের এই 53-55 বছর বয়সে কোন হিন্দু সরকার হইছে সবগুলাই কি কথা কয় না কি কি বঙ্গবন্ধু মুসলমান জিয়াউর রহমান মুসলমান এরশাদ চাচা মুসলমান শেখ হাসিনা মুসলমান খালেদা জিয়া মুসলমান বর্তমানে যেটা আছে এটা কি মুসলমান মুসলমান সরকারের এক নাম্বার কাজ হলো রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এর এক নাম্বার কাজ হলো ইসলামের শত্রু যারা আছে আমার নবীকে যারা শেষ নবী মনে করে না আমার নবীকে যারা খাতামুন নবিয়্যিন মনে করে না ইসলামী রাষ্ট্রপ্রধানদের এক নাম্বার কাজ ছিল সংসদের ভিতরে দাঁড়ায়া প্রথম তার বিল পাস করার কথা ছিল কাদিয়ানীরা দেশে থাকবে হিন্দুরা যেরকম ভাবে থাকে নাস্তিকরা যেরকম ভাবে থাকে কাদিয়ানীরাও থাকবে এদের নাম হবে হিন্দুত্ববাদী কাদিয়ানী কথা বলেন ঠিক কিনা কিন্তু আজও পর্যন্ত কোন একটা মুসলিম সরকার এদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে নাই আল্লাহর কসম এই মেলান্দরের মানুষ আমি কারো ভোট চাওয়ার জন্য আসি নাই আগামীতে একটা ফিকির রাখবেন ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো কথা বলেন ঠিক কিনা আর ইসলামের পক্ষে যারা থাকবে এদেরকে ক্ষমতায় বসাবো আগামীতে যদি ইসলামওয়ালারা কোরআনওয়ালারা যদি ক্ষমতায় যায় এক নাম্বার কাজ হবে কাদিয়ানীরা কাফের কথা বলেন ঠিক কিনা এক নাম্বার কাজ হবে কাদিয়ানীরা কি যেই দলের ইচ্ছা আমি একটা দোয়া করি আল্লাহ হাত তুলেন সবাই সবাই আল্লাহ বলেন আল্লাহ আমার দেশের এমন একটা রাষ্ট্রপ্রধান দেন যেই রাষ্ট্রপ্রধান আগামীতে ক্ষমতায় গিয়া কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে বাউল ফাউলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে আর দ্বিতীয় নাম্বার আসল কথা যেটা হইল এমন একটা রাষ্ট্রপ্রধান দিবেন যেই রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররমের খতিব হবে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন এমন একটা রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ আমাকে বাংলাদেশে দেয় জোরে কোন আমিন চাইছে বিএনপির হোক চাইছে জাতীয় পার্টির হোক চাইছে ইসলামী আন্দোলনের হোক চাইছে চরমনের হোক অথবা দাড়িপাল্লা যে দাড়ি হোক যে দলেরই হোক এমন একটা রাষ্ট্রপ্রধান যেন আগামীতে হয় বাইতুল মুকাররমের যেন খুতবা দিতে পারে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ কবুল করলে সম্ভব কথা কয় না
বাদ দেই না আরো চলবো চলবো আপনারা তো আমার মানে মহাব্বতের আমি তো জানি এর আগে আসছিলাম না আপনারা আমার 2-2.5 ঘন্টা খাটাইছেন আমি কি জানি না নাকি তো জাঙ্গা তাহলে বাহলুলের কথাটা শেষ করি না কেন তোমারে ব্যাককল বললাম একটু শোনো আগে কারণ আছে না নাই কথা কয় না আছে না নাই কারণটা শুনবেন আমি ইনশাআল্লাহ বলবো বলার আগে আমার মা বোনদের সম্পর্কে 4টা কথা হাদিসটা আল্লাহর বান্দারা মুসলিম শরীফের আল্লাহর রাসূল বলে কোন মহিলা যদি 4টা গুণে গুণান্বিত হতে পারে কয় গুণ কয়টা কয় গুণ কোন মহিলা যদি 4টা গুণে গুণান্বিত হতে পারে ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহর রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা কয় গুণ 4টা গুণে যদি কোনো মা ও আমার মেলান্দুরের মা বোনেরা ও আমার মেলান্দুরের ছোট বোনেরা বড় বোনেরা তোমরা যদি 4টা গুণে গুণান্বিত হতে পারো যদি 4টা গুণে গুণান্বিত হতে পারো তোমাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা 1 নাম্বার যেই মহিলা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত সবাই কয় না কয় ওয়াক্ত শুধু কি মহিলারা পড়বে না পুরুষেরাও পড়বে কথা কয় না পুরুষ না মহিলা দুজনেই কথা কোন ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন তাহলে লাভ কি কোরআন থেকে শুনেন আল্লাহ তাআলা বলে আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন আমার আল্লাহ বলেন আমার কোন বান্দা এবং বান্দি যদি দিনের 2 অংশে আর রাতের 1 অংশে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে দিনের 2 অংশ হলো ফজর একটা অংশ জোহর আর আসর হলো আরেকটা অংশ আর রাতের 1 অংশ হলো মাগরিব আর এশা এটা হলো রাতের শুরু অংশ এই 3টা টাইমে যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে আমার আল্লাহ বলে মাঝখানে যত গুনাহ হবে সকল গুনাহ আমার আল্লাহ নেকি দিয়া বদলায়া দিবে তার মানে মাঝখানে যত গুনাহ আছে সব মাফ সুবহানাল্লাহ কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা খাল থাকে ওই খালের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে সাবানও লাগবে না শরীর কসলাইতেও হবে না শুধু ডুব দিবে আর উঠবে শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না দৈনিক কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারে তাহলে আল্লাহ তাআলা বলে ওই বান্দার আমল নামায় আর কোনো গুনাহ বাকি থাকবে না ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে গা কমু নাকি থাকা আরেকদিন কইল নাকি হ্যাঁ আজকে কোয়া লাগবো বুঝছি আপনারা ছাড়বেন না আল্লাহর এক ঘটনাটা আসলে বলাই দরকার তো আগে শিরোনামটা কই এক সাহাবী একজনের মেয়ে বড় হইছে তো উনি মেয়েটারে বিবাহ দিবে মেয়েটা শর্ত দিছে শর্ত কি 1 নাম্বার শর্ত হলো দৈনিক একটা কোরআন খতম দেওয়া লাগবে বুঝলেন 2 নাম্বার শর্ত হইল প্রতিদিন রোজা রাখা লাগবে 3 নাম্বার শর্ত হইল সারা রাত নামাজ পড়া লাগবে এই 3টা শর্ত দিছে এই 3টা শর্ত যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে ওই ছেলের কাছে মহিলাটা বিয়ে হবে আচ্ছা শর্ত 3টা সহজ কথা কয় না হ্যাঁ সারা রাত নামাজ পড়া সহজ প্রতিদিন রোজা রাখা প্রতিদিন একটা করে কোরআন মাজিদ খতম করা কঠিন কি আল্লাহর রাসূল হুকুম করেছে কেমন আছে বলো কেউ দাঁড়াইতে পারে না কেউ দাঁড়াইতে পারে না
একজন দাঁড়ায়া বলে, আল্লাহর নবী, আমি এমন একজন সাহাবী যেই সাহাবী প্রতিদিন একবার করে কোরআন খতম করি। ও নবী, আমি এমন একজন সাহাবী যেই সাহাবী প্রতিদিন সারা রাত নামাজ পড়ি। আমি এমন একজন সাহাবী যেই সাহাবী প্রতিদিন রোজা রাখি, সারা বছর রোজা রাখি। আল্লাহর নবী ওই সাহাবীর সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে। বিবাহ দিছে তো ভালো কথা, রাত্রিবেলা নতুন বউ গেছে। নতুন বউ যাওয়ার পরে আম্মা জানেরা মনোযোগ সহকারে শোনো, সংক্ষেপে বলতেছি। রাত্রিবেলা বলছে, দেও খানা দেও, সুন্দর করে খানা দিছে, সুন্দর করে পেটটা ভরে খানা খাইছে। এশার নামাজের পরে খাওয়ার পরে বিছানা তো সুন্দর। প্রথম রাত্রি এমন ঘুমাইছে, ফজরের যখন আজান হইছে, আজান দেওয়ার পরে দৌড় দিয়া উঠা মসজিদে গিয়া নামাজ পড়েছে। নামাজ পড়া বাড়িতে আইসা বলতেছে, বিবি আমার দেও না নাস্তা দেও, খানা খাবো, খিদা লাগছে। মেয়ে তো নাস্তা দিছে, দেওয়ার পরে স্বামীর হাত ধরে কয়, আমনে একটা মিথ্যুক, চলেন নবীর কাছে যাই। কেন? আমনে কইছেন সারা রাত নামাজ পড়েন, বুঝছেন, প্রতিদিন কোরআন খতম করেন, প্রত্যেক দিন সারা বছর রোজা রাখেন, আপনি তো এটাও করলেন না। কি পাইছে নাকি? কথা কয় না, পাইছে? তাইলে নবীজির হাতের সাথে নিয়ে মেলায় দিছি, নবী আমার ধরেন। হে কইছে সারা রাত তাহাজ্জুদ পড়ে, দেখলাম সারা রাত ঘুমাইলো। বলছে প্রতিদিন কোরআন খতম করে, দেখলাম কোরআন মাজিদ ধইরেই দেখে নাই। বলছে প্রতিদিন রোজা রাখে, দেখলাম আজকে এই যে মাত্র নাস্তা করলো, তাহলে রোজা রাখলো কবে? নবীজি ধইরে বলাইছে, এই সাহাবী মিথ্যা কেন বলছো? সাহাবী বলে, আল্লাহর রাসূল, আমার জীবন যাইতে পারে, আমি যেদিন থেকে কালেমা পড়ছি ওদিন থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলি না। তাইলে তুমি যে বলছো সারা রাত তাহাজ্জুদ পড়ো, নামাজের সওয়াব নাও, কিভাবে তুমি বলো না? তখন ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, আপনি একদিন একটা হাদিস বলেছেন, বলবো? বড় দামি কথা এটা। নবী আমার, আপনি একদিন বলেছেন যেই উম্মতটা নাকি আমার এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে, ওই উম্মতের আমল নামায় সারা রাত নামাজ পড়ার সমতুল্য সওয়াব হবে। হুজুর, আমি তো এশার নামাজ জামাতে পড়ে গেছি, আবার আইসা ফজরের নামাজ পড়লাম, তাহলে আমি কি সারা রাত নামাজের রাখার সওয়াব পাই নাই? পাইছই তো। দ্বিতীয় নাম্বার হলো প্রতিদিন একটা করে কোরআন মাজিদের খতম। বলবো? থাকবে আরেকদিন কম। হ্যাঁ হ্যাঁ, তাইলে ওই যে এক নাম্বার কি নামাজ পড়া, আমরা আজকে সব কয়ে গেলে আর তো দাওয়াত দিবেন না, এগুলা খালি কয়ে হেলাল হয়ে খালি আসে। হাইছেন না ভাই, কমু। আপনারা আমার মহাব্বত করেন, আমি জানি, 2 ঘন্টা কইলেও আর ছাড়বেন না, আমি এটাও জানি, সমস্যা নাই। তো তাহলে এই গুণটা কই এলাই পরে আবার আশা দিয়ে রাখলে আবার কষ্ট পাবেন। দ্বিতীয় নাম্বার, হুজুর আপনি বলেছেন, আমি বলেছিলাম প্রতিদিন আমি একটা করে কোরআন মাজিদের খতমের সওয়াব নেই, কোরআন মাজিদ খতম করি। হুজুর আপনি বলেছেন কোরআন মাজিদের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটা যদি দৈনিক কোনো বান্দা 3 বার তেলাওয়াত করে, তার আমল নামায় 1 খতমের সওয়াব। হুজুর আমি বিছানার ভিতরে শুয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আপনি বলেছেন 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়, তাইলে আমি বিছানায় শুয়া 3 বার তেলাওয়াত করেছি, তাইলে আমি কি প্রতিদিন 1 খতমের সওয়াব পাই না? কত তো সত্য। ওই হুজুর 3 নাম্বার, সারা বছর রোজা রাখি, ঠিক কি কথা কয় না? হুজুর এটা কেমনে হুজুর? আপনি বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসে যদি কোনো ব্যক্তি 30টা রোজা রাখে, কয়টা রোজা? কথা কয় না, কয়টা রোজা?
আল্লাহ কোরআনের ভিতরে বলেছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দৈনিক যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি একটা নেক আমল করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। 30টা রোজা যখন আমি রাখছি হুজুর আমি তো 300 দিনের সওয়াব পেয়ে গেছি, কারণ একে যদি 10 খাওয়া 30 দশে কত কি মেলান্দরের মানুষ অঙ্ক জানে না? হ্যাঁ 30 দশে 300। হুজুর আমি তো পুরা রমজান মাস রোজা রাখছি, 30টা দিনে রোজা রাখার কারণে 300 দিনের সওয়াব, আর বাকি রয়েছে 60 দিন। বছরে তো 5টা দিন রোজা রাখা হারাম। কি হুজুর? বছরে 5 দিন রোজা রাখা কি হারাম? হুজুর আপনি বলেছেন শাওয়াল মাসে রমজানের পরে যদি কেউ 6টা রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। হুজুর গো আপনার কাছ থেকে এই হাদিস শোনার পরে আমি কোনোদিন শাওয়াল মাসের রোজা ছাড়ি না। কি হয়েছে না? এখন ওই যে বাদশার ঘটনা বলবো। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সুমত শাহরাহা, রমজান মাসের 30টা রোজা যেই মহিলা রাখবে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা রাখবা যেন তোমরা সফল হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা সফল হতে পারো। 2 নাম্বার রমজানের রোজা। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নাকি সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যেই মহিলা ডাইকে রাখবে, এগুলা হলো 3 নাম্বার। আজকে সমাজে সব আছে, শুধু পর্দা নাই। কথা বলে না। এক শ্রেণী তো অলরেডি কওয়াই শুরু করছে, হুজুররা যদি আগামীতে ক্ষমতায় যা পোশাক পরতে দিব না, বাইরে বের হতে দিব না। হুজুররা নিষেধ করবে না। মসজিদের ভিতরে যেরকম মানুষ গুনাহ করার সাহস পায় না, আল্লাহর নেককার বান্দারা যদি ক্ষমতায় যা পুরা জমিন, আল্লাহর রাসূল যেহেতু বলেছে আমার উম্মতের জন্য পুরাটা জমিন মসজিদ, পুরাটা জমিন মসজিদ, যেখানেই আজান হবে ওই জায়গায় নামাজ পড়বে। আলেমরা যদি আগামীতে ক্ষমতায় যা দেশটারে মসজিদের মতো করে ফেলবে, ওই সময় আর কোনো মানুষ বেপরদায় চলার মতো ইচ্ছা ধারণা করতে পারবে না, ঠিক কিনা? ক্ষমতাই দেন। 3 নাম্বার সংক্ষেপ। 4 নাম্বার হলো যেই মহিলা নাকি স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত, স্বামীর হুকুম মতো যেই মহিলা চলবে, স্বামী খুশি হবে এমন আমল করবে, এই 4টা গুণে যেই মহিলা নাকি গুণান্বিত হতে পারবে, আল্লাহর রাসূল বলে তার জন্য ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলে ওই মহিলার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো আপনাদের মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আপনারা সহযোগিতা করতে পারেন, এখনই হাফেজ সাহেবদেরকে পাগড়ি দেওয়া হবে, যেই ছেলেদেরকে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে, বাবা প্রতিদিন অনেক হাফেজ সাহেবদের মাথার ভিতরে পাগড়ি পরায়া দেই, মনের ভিতরে একটা আনন্দ লাগে। আবার কিছু কিছু ছাত্রকে যখন পাগড়ি পরায়া দেই, মনের ভিতরে একটু দুঃখ লাগে। অনেক ছাত্রর মা নাই, বাবা না। গত কয়েকদিন আগে এক ছাত্রর মাথার ভিতরে পাগড়ি পরায়া দিলাম, ছাত্রটা কাঁদতেছে, বলল হুজুর আমার মা নাই, বাবা নাই। তখন আমি বললাম বাবা তুমি ধৈর্য ধারণ করো, তোমার সম্পর্কে আমি একটা হাদিস শোনায়া দেই। আল্লাহর রাসূল বলছে যেই ছেলেটা নাকি কোরআনের হাফেজ হয়েছে, যেই ছেলেটা নাকি কোরআনের আলেম হয়েছে, এই হাফেজ সাহেবের মা বাবার মাথার উপরে তাজাই ইয়াউমাল কিয়ামাতি দাউহু
আহসানু মিন দাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ও হাবেশাব, তুমি চোখের পানি ফালায়ো না, তুমি চোখের পানি ফালায়ো না। আমার মা বাবার আমি সন্তান, আমার মা বাবা সহ যাদের সন্তান কোরআনের হাফেজ, এই সন্তানের মা বাবার মাথার উপরে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নিজের হাতে নূরের মুকুট পরায়া দিবে। এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিখাবেন। বাবাজিরা আমার, কোরআন যদি শিখান তাহলে 1 নাম্বার লাভ কি? এই ভাই, এই কেউ উঠবেন না, বসেন। কোরআন যদি শিখান 1 নাম্বার লাভ হলো এই কোরআন ওয়ালারা যেদিন জান্নাতে যাবে, ফাশাফাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। এই কোরআন ওয়ালা যখন আল্লাহর জান্নাতে যাবে, তখন এই কোরআন ওয়ালা আপনাদেরকে দইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআনওয়ালার সঙ্গে জান্নাতে যাইতে চান? কারা কারা যাইতে চান বাবা? একটু হাতটা তুইলা আমার আল্লাহরে দেখান। এই যে ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে, নবীর উম্মত ভিডিও হইতেছে। কোরআনওয়ালার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, যদি জান্নাতে যেতে চান, আসমান থেকে ফেরেশতারাও ভিডিও করতেছে, আমার এই ক্যামেরাওয়ালাও ভিডিও করতেছে বাবা। যদি কোরআনওয়ালার সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই? নারে তাকবীর! কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর! আলহামদুলিল্লাহ বাবা। তাহলে কোরআনওয়ালার সঙ্গে থাকতে হবে। কে এমন আছেন গো জানি না, কার মা নাই বাবা নাই। আমি বেশি চাই না, মাত্র 10টা লোক এমন দেখবার চাই। আমি যদি জান্নাতে যাই, আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার এই হালাল ভাই যদি জান্নাতে যা, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ, অবশ্যই ভাই জান্নাতে আপনাদেরকে নিয়ে যাবে। বেশি না, কে আছেন কোরআনওয়ালার সঙ্গে জান্নাতে যাবেন? আর কোরআনওয়ালারা একা জান্নাতে যাবে না, আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। কে আছেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবেন? এমন 10টা ব্যক্তি আমি দেখবার চাই। 10 জন মানুষ এই মাদ্রাসার জন্য 1 মাসে যদি না পারেন, 2 মাসেও যদি না পারেন, পুরা বছর সময় দিলাম। একটা বছরের ভিতরে, বেশি না, মাত্র 5টা ব্যক্তি 10,000 টাকা মাদ্রাসায় দিবেন। 1 বছর সময় আমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য। কে আছেন? 1 নম্বরে 10টা ব্যক্তি বাবা। একটা বছর সময় দিছি, বেশি না, একটা বছরের ভিতরে 10,000 টাকা দিবেন। কে আছেন? একটু দাঁড়ান না বাবা, যে আমি নবীর সঙ্গে জান্নাতে যাব। 1 বছরের ভিতরে 10,000 টাকা দিবেন। বেশি যদি না থাকেন, শুধু একটা ব্যক্তি দাঁড়ান, যে হুজুর আমি 10,000 টাকা দিব, কোরআনওয়ালার সঙ্গে জান্নাতে থাকবো, আমার নবীর সঙ্গে আমি জান্নাতে যাব। কে আছেন? একটু দাঁড়ান, আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। একটা লোক বলেন। মাওলানা আমিনুল ইসলাম সাহেব 10,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা মাওলানা আমিনুল ইসলাম করেছে 10,000 টাকা দান। দুনিয়া আখিরাতে রেখো তুমি তোমার বান্দার মান। আল্লাহ তোমার বান্দা দিছে 10,000 টাকা, দুনিয়ায় দিও না কোনো ঠেকা, জান্নাতে তোমার বান্দার সঙ্গে কইরো দেখা। জোরে জোরে কোন আমিন। পলাশের বাবা মরহুম উবাইদুর রহমান, মরহুম উবাইদুর রহমানের নামে 10,000 টাকা দিয়েছে নগদ। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা দিল 10, তোমার বান্দার বাবা এখনো কবরে আছে, তোমার বান্দার আব্বাকে কবর থেকে উঠায়া এখনই খাওয়ায়া দাও বড় বড় ফল ফলান্তির রস। জোরে কোন আমিন। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো, নিয়ত মাকসাদ পুরা করো। আল্লাহ তুমি মাহরুম কইরো না। জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? 3 জন হইছে। আর কে আছেন? হুজুর আমি
10,000 টাকা দিব, আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই হুজুর, আমি কোরআনওয়ালার সঙ্গে জান্নাতে যেতে চাই। অনেক মানুষ এখানে আছেন আল্লাহর প্রিয় বান্দারা, একটু বলেন না হুজুর আমি 10,000 টাকা দিব মাদ্রাসার কাজের জন্য। এই মাদ্রাসায় যদি দান করেন, কোরআনওয়ালা আপনারে থুয়ে জান্নাতে যাবে না, বাবারে কোরআনওয়ালা আপনাকে থুয়ে জান্নাতে যাবে না। আর কে আছেন? 3 জন হইছে, আর 2টা ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা এক বছরে, আমি তো একটা বছর সময় দিছি, যদি 1 মাসে না পারেন পুরা বছরে 10,000 টাকা দিবেন। কে? একটু দাঁড়ান বাবা। আমার মা বোনেরাও অনেকে আসছেন গো মা, মনে কইরেন না আপনাকে থুয়ে কোরআনওয়ালা জান্নাতে যাবে। দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা আছে, একটা ব্যক্তি প্রতিদিন দুধ খাওয়াইতো, ব্যক্তিটা একটু মোটা ছিল। দেখবেন কিছু কিছু মানুষ 1 চক্কা, এর মানুষকেও 1.5 বেড়ারি, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে একটু পেটটা মোটা, এরকম মটকা, যেই বেচারা ছাত্রদেরকে দুধ খাওয়াইতো, ওই বেচারা একটু পেটটা মোটা ছিল, ওরে সবাই মটকা হইতো। একদিন দুধ নিয়ে আসতে দেরি হয়েছে, ছাত্ররা আলাপ করতেছে মটকা আজকে এত দেরি করে খায়, মটকা এত দেরি করে খায় না কেরে। এই কথা যখন কইছে, ওই বেচারা পাশ থেকে শুইনা পালাইছে, বেটা তো রাগ হয়ে গেছে গা, প্রতিদিন দুধ খাওয়াই টাকা নেই না, আর তোরা আমারে মটকা খাওয়াস, আজকে আর দুধই খাওয়াবো না। এই কথা কইয়া দুধটা নিয়ে ডেনের ভিতরে ফালাইয়া দিয়ে চলে গেছে বাবা। রাত্রিবেলা ঘুমাইছে, কুরআন মাজিদ যদি এখানে থাকতো আমি বলতাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে, খুতুবাতের কিতাবের ভিতরে আছে বাবা। বেটা রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নের ভিতরে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সব মানুষ জান্নাতে যাইতেছে, যাওয়ার আগে ফুলসিরাতের ব্রিজ পার হতে হবে, সব মানুষ পার হইতেছে, ওই বেচারা আর পার হইতে পারে না, এক কদম বারে সঙ্গে সঙ্গে কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যা, আবার উঠে আবার পড়ে যা। কিছুক্ষণ পরে দেখতেছে ওই বেটাটা দাঁড়ায় রইছে, আর যাইতে পারে না। ওই হাফেজ সাহেব যাদেরকে দুধ খাওয়াইছে ওরা জান্নাতে যাবে, ফুলসিরাতের ব্রিজে দাঁড়ায় গেছে, দেখতেছে যা যেই বেচারা তারে দুধ খাওয়াইতো ওই বেচারা তো যাইতে পারতেছে না। একজন আরেকজনের কয় রে, এই মটকা তো আম করে প্রতিদিন দুধ খাওয়া, আজকে যাইতে পারতেছে না, দর দর। সঙ্গে সঙ্গে সবাই দইরা আল্লাহর বান্দারে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া দিছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে, চোখ দিয়া ঝর্ণার মতো পানি পড়ে। বিবি ডাক দিয়া কই কেন কান্দ, কেন কান্দ? কই বিবি রে আমি তাড়াতাড়ি তওবা করেছি, ছাত্ররা আমারে মটকা কোক আর যাই বলুক না কেন, এদেরকে আমি আর দুধ খাওয়ানো বাদ দিব না। কই কেন রে? আজকে আমি জাহান্নামের মধ্যে পড়তেছিলাম, এই হাফেজ ছাত্রগুলা আমারে দইরা ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া দিছে। ছাত্রদেরকে কাছে যাইয়া নিজের হাতে দুধ খাওয়াইছে, পায়ে ধরে মাফ নিছে, বলছে বাবা তোরা মটকা কষ আর যাই কষ, আর জিন্দেগিতে তোদেরকে আমি দুধ খাওয়ানো বাদ দিব না। এজন্য আল্লাহর বান্দা কোরআনওয়ালা আপনাকে থুয়ে জান্নাতে যাবে না। 10,000 টাকা চেয়েছিলাম, যেহেতু বললেন না, 5,000 টাকা কে আছেন আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবেন? যেহেতু নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর আল্লাহর বান্দারা এখানে লেখাপড়া করে, নবীর ঘর মাদ্রাসা, এখানে সহযোগিতা করলে আমার নবী খুশি হবে। আর আল্লাহ বলছে আমার রাসূলের ইতাআত করো, ইত্তেবা করো, তাইলে তুমি জানো আমি আল্লাহকেই মহব্বত করলা। সুবহানাল্লাহ। কে আছেন একটু বলেন হুজুর আমি 5,000 টাকা দিব। বাবা বেশি চাই নাই, মাত্র 5,000 টাকা দিবেন, একটু বলেন না বাবা কে আছেন আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন? কতগুলা মানুষ, মাত্র 5,000 টাকা চেয়েছি, কে আছেন? উপরে নিচে তো অনেকেই আছেন, বসে আছেন, বাবা একটু বলেন, বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব। কে? একটু বলেন বাবা, কত টাকাই তো কত ভাই যাচ্ছে, নাই? হ্যাঁ, আরে এতগুলা মানুষ, মাত্র 5,000 টাকা চাইছি, আর আপনারা একটা লোকও বলতেছেন না হুজুর আমি দিতে পারবো না। এই হুজুরের চাইতে কি আপনাদের ইনকাম এতই কম? হুজুর যদি 10,000 টাকা দিতে পারে, কয় টাকা বেতন পায়? হ্যাঁ, আপনাদের হুজুরের বেতন কত? এরা যদি দিতে পারে, আপনারা তো দৈনিক অনেকেই আছেন 10,000, 5,000, 1-2,000 টাকা ইনকাম করেন, হুজুরেরা মাস গেলে 10,000 টাকা বেতন। তো ওনারা যদি দিতে পারে, আর আপনারা এই 5,000 টাকা চাইছি নাই? কি নাম? বর্তমান মেম্বার
নাই দেবো না, মেম্বারশিপ দেবো, একটু বাড়াই দেন। আচ্ছা আরেকটা হাজার টাকা ইনশাল্লাহ। আল্লাহ কমনা বাদ দেব। আল্লাহ তোমার বান্দা মেম্বার দিছে ছয়, তোমার বান্দারের দুনিয়া আখিরাতে উভয় জানে করে দিও পরিপূর্ণ জয়। আল্লাহ জানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো, নিয়াত মাকসাদ পুরা করো। আল্লাহ তুমি মাহরুম করো না। আর কে আছেন হুজুর ৫,০০০ টাকা দিবেন? নাই। উপরে নিচে তো অনেক মানুষই আছেন বাবা, বেশি চাই নাই, মাত্র ৫,০০০ টাকা চেয়েছি। নগদ পারলে নগদ, নয়তো ২-৪ মাসে দিবেন, সমস্যা নাই। এলাকার মানুষ যদি কে আছেন একটু বলেন না বাবা, ৫,০০০ টাকা নাই? হ্যাঁ কি নাম? হ্যাঁ চানমিয়া। আয় আল্লাহ, চানমিয়া নামে তোমার এক বান্দা দিল ৫,০০০ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা দিছে ৫, তোমার বান্দার জন্য এখনই জান্নাতে লাগায় দাও বড় বড় ফল ফলান্তির গাছ। বাইরে দেবো গা, কিছু দিয়ে যাইন। আয় আল্লাহ তোমার বান্দা বলে দেশে যাইব, যেখানেই যাক আবার যেন আমার দেশের সোনার বাংলার ছেলে, আমার দেশের ছেলে যেন সুস্থতার সাথে কাজ করে আবার আয় রোজগার করে যেন আমার দেশে ফিরতে পারে। আল্লাহ সহি সালামতে যাওয়া আসার তৌফিক দান করেন, আমিন। আর কে আছেন বলেন হুজুর ৫,০০০ টাকা দিবেন বাবা, বেশি চাই নাই। আর কে আছেন একটা লোক বলেন হুজুর আর বেশি বলবো না। কে আছেন আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন, কুরআনওয়ালার সঙ্গে জান্নাতে যাবেন? একটা লোক বলেন হুজুর আমি ৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ। নাই? নাই? আচ্ছা জাগা, কুরআনওয়ালার সঙ্গে আমার মা বোনেরাও তা আছে, আম্মা জানেরাও যদি থাকেন আপনারাও কিছু দিয়ে যায়েন, কারণ আপনারা তো শহর নেবেন। এটা পৌরসভা না? ও আচ্ছা, আমার এলাকার মা বোনেরা যারা আসছেন আপনারা অনেকেই দান করতে পারেন, দিবেন ইনশাআল্লাহ। ভাই কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন না। কুরআনওয়ালার সঙ্গে জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? যেতে চান? যদি যেতে চান, আমি বেশি না, এখন সর্বশেষ লাস্ট একটা ফিনিশিং, এই কথাটা আপনারা আমার কথা যদি রাখেন বাবা, ওই বাদশা কেন বিয়াকুব হয়েছে এই ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ। বাবা ৩০টা ব্যক্তির কাছে, মাত্র ৩০টা ব্যক্তির কাছে একটা কোরআন মাজিদের ভিতরে কয়টা পারা আছে? কথা কয় না? কয়টা পারা? এ কথা কন না, কয়টা পারা? কোরআন মাজিদের ভিতরে ৩০টা পারা আছে। আমার নবীর সঙ্গে যেহেতু আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন ৩০টা ব্যক্তি কে আছেন একটু দাঁড়ায় যান। হুজুর আমি ১,০০০ টাকা দিব এই মাদ্রাসার কাজের জন্য, মাত্র ৩০টা ব্যক্তি চেয়েছি বাবা, বেশি চাই নাই, মাত্র ৩০টা ব্যক্তি কে আছেন একটু বলেন হুজুর আমি ১,০০০ টাকা দিব মাদ্রাসার জন্য। একটু দাঁড়ান হুজুর, আমি নবীর সঙ্গে জান্নাতে যাব, কে আছেন একটু বলেন। এই মাদ্রাসার হুজুর মুহতামিম সাহেব আমার মোহাব্বতের বড় ভাই হেলাল উদ্দিন মাদ্রাসার জন্য ১,০০০ টাকা করলো দান, দুনিয়া আখিরাতে রেখো মঞ্জুরে কোন আমিন। আর কে আছেন একটু বলেন? ১,০০০ টাকা ভাই, বেশি যায়নি তো? এই ভাইরা ওই যে আরেক দিকে তাকায় আছেন কেন ভাই? কি নাম বাজার? দলু। আল্লাহ দলু নামে তোমার এক বান্দা ১,০০০ টাকা। কি নাম ভাই? বাদশা নামে একজন ১,০০০ টাকা। ভাই ৩০ জন ব্যক্তি আমার নবীর সঙ্গে জান্নাতে যাবেন। আমি অনেক মহাব্বত কইরা আপনাদেরকে ভালোবেসে এসেছি বাবা, ফেরত দিয়েন না ১,০০০ করে টাকা, নগদ দিতে হবে না, পারলে বাকি দিবেন, সমস্যা নাই। বলেন হুজুর আমি ৩০ জন ব্যক্তি, এখানে তো প্রায় ৫০০-র উপরে মানুষ আছেন, মাত্র ১,০০০ টাকা করে চেয়েছি। আর কে আছেন একটু বলেন বলেন বলেন। এই যে এদিকে তো অনেকে আছেন, কি ভাইরা ১,০০০ টাকা বেশি হয়ে গেছে একটু বলেন। কি ভাই কয় না? হ্যাঁ মহিলাদের থেকে আল্লাহু আকবার, রুবেল নামে দিছে ৫০০ মৃত। হ্যাঁ ৫,০০০। মাশাআল্লাহ রুবেল ভাই দিছে ৫,০০০ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো। খলিলুর রহমান মৃত, তার পিতার নামে না, খলিলুর রহমান মৃত, তার পিতার নামে ৫,০০০। মাসুম ভাই দিয়েছে নগদ ১,০০০ টাকা, নগদ ১,০০০ টাকা বাবার নামে। আল্লাহ তোমার বান্দা দিয়েছে ১,০০০ টাকা দান, দুনিয়া আখিরাতে রাখো মঞ্জুরে কোন আমিন। কি ভাই ৩০ জন ব্যক্তি চাইছি ১,০০০ টাকা, ১-২ মাসেও দিতে পারবেন না? কি আপনারা মেলান্তরের মানুষ এত কিপটা হয়েছেন কেমনে? হ্যাঁ রফিকুল ইসলাম নামে তোমার এক বান্দা দিছে ১,০০০ টাকা। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো, নিয়ত মাকসাদ পুরা করো। আল্লাহ তুমি মাহরুম করো না। আরেকজন দিছে ৫০০ টাকা। আল্লাহ দুনিয়ায় দিও না কোনো ঠেকা, জান্নাতে কইরো তোমার বান্দার সঙ্গে দেখা।
জানটি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি মাহরুম করো না। ও বাবারা, অনেকে যেহেতু 500 টাকার মধ্যে আয় পড়ছে, জাগা বলেন 500 টাকা দিবেন, একটু বলেন। নগদ পারলে নগদ, নয়তো বাকি বলেন। একটু কে আসছেন 500 টাকা দিবেন মা বাবার জন্য? বলেন তো, মা বাবা যাদের নাই 500 টাকা দিবেন, একটু বলেন। এ বাবা, আপনারা একটু দাঁড়ান না। হ্যাঁ, 500 টাকা বেশি হয়ে গেছে, কিপটামি আর কতই করেন। জান্নাতে এমনি যাইবেন গা, অসম্ভব। আল্লাহ জান্নাত দিব দুইটা জিনিস যদি আপনারা দেন। আমরা যদি দুইটা জিনিস, এই ভাই, আল্লাহর যদি দুইটা জিনিস দেয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। এক নাম্বার, কাজী শফিকুল ইসলাম ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো। কি ভাই আপনারা, এই যে এই সাইডটা তো কোনো কথাই নাই, ডানো না বামো না, একটিও না দুটিও না, এটা হইলো কি? মুস্তাফিজুর রহমান, এই যে আল্লাহর এক আশেক বান্দা, এই যে ভাই মুস্তাফিজুর রহমান নামে 500 টাকা। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো। 30 জন ব্যক্তি চেয়েছি বাবা। ফুকন ভাই নামে তোমার এক বান্দা দিছে 5, তোমার বান্দার জন্য জান্নাতে লাগায় দাও ফলের গাছ। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো। আল্লাহ তুমি মাহরুম করো না। আমার মা বোনেরা যারা আসছেন, জানি না গো কার মা নাই, কার বাবা নাই। আপনাদের মা বাবার রুহের মাগফিরাতের জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য কে আছেন মাদ্রাসার জন্য 500 টাকা দিবেন বাবা। জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। কত কাপড় দিয়া, কি নাম ভাই? হ্যাঁ, এই যে আবু সাইদের নামটা লেখেন। আল্লাহ আবু সাইদ নামে তোমার এক বান্দা দিয়েছে 500 টাকা। আল্লাহ দুনিয়ায় দিও না কোনো ঠেকা, জান্নাতে কইরো দেখা, জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? কি নাম বাজান? হারুনুর রশিদ নামে তোমার এক বান্দা 500 টাকা। এই যে হারুনুর রশিদ, আল্লাহ দানটি কবুল করো, দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ তুমি মাহরুম করো না, আমিন। কি বাজান, 500 টাকা দেওয়া যাবে না বাবা মাদ্রাসার জন্য? কি নাম বাবা, একটু বলেন না বাবা। এই যে বাবা মুরব্বী, 500 টাকা দেওয়া যাবে না বাবা? এই কি নাম বাজান? 1000, মাশাআল্লাহ। কি নাম? এই ওনার নাম কি? রইসউদ্দিন না? আল্লাহ রইসউদ্দিন নামে তোমার এক বান্দা 1000 টাকা। আল্লাহ তুমি দিও না দুনিয়ায় ঠেকা, জান্নাতে কইরো দেখা, জোরে কোন আমিন। আর কে আছেন? মুজাম্মিল নামে তোমার এক বান্দা 1000 টাকা। ছেলে বিদেশ থাকে, কোন দেশ? সৌদি। কো চাচা কো, চাচা কো গো আমনে মুজাম্মিল চাচা কোনটা? আমনে ছেলে বাইরে থাকে বাবা। এত কম করলেন, আর 1000 টাকা দিবে না বাবা। আমি এটা দাবি করছি, এত মাইকে কয়ে লেছি, খুশি মনে দিচ্ছেন? বেজার নাই তো। মুজাম্মিল চাচা 2, সবাই সাক্ষী রাইকে থুই। আল্লাহ মুজাম্মিল চাচা দিল 2। উপস্থিত যারা আছেন সবাই সাক্ষী রাইকে থুই। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো। এটা কারা দিছে? আল্লাহ আরেকজনে দিছে 500 টাকা। হ্যাঁ, বিলাদ। আল্লাহ বিলাদ চাচা দিছে 500। তুমি দেখছো ফিরিস্তার মাধ্যমে লেখছো। কি বাজান? আশরাফ ভাই নামে 1000 টাকা। আল্লাহ দুনিয়ায় দিও না ঠেকা, জান্নাতে কইরো দেখা, জোরে কোন আমিন। মুরব্বী বাবারা, 500 টাকা বলা যায় না বাবা। বাবা একটু বলেন না বাবা। হ্যাঁ, ওই যে চাদর আল্লাহরা, কি বাবা 500 টাকা বেশি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আব্বা আম্মার জন্য কি এই 500 টাকা দিতে পারবেন না বাবা? 500 টাকা একেবারে জুলুম হয়ে যাবো। আপনি 15 দিন পরে দেন, সমস্যা কি? 500 টাকা মাদ্রাসায় দিবেন, একটু বলেন বাবা। হ্যাঁ, কি নাম বাজান? কি নাম? আনারউদ্দিন না? হুজুর জানেন নাম কি? আনারউদ্দিন নামে তোমার এক বান্দা দিল 500 টাকা। আল্লাহ জান্নাতে কইরো তোমার বান্দার সঙ্গে দেখা। বাজান আপনার নাম কি? ওই যে বাজান, কি নাম? রইসউদ্দিন নামে চাচা দিছে 500 টাকা। আল্লাহ জান্নাতে কইরো তোমার বান্দার সঙ্গে দেখা। এই যে আরেক চাচা, ও বেটা, এই যে মালবাটাওয়ালা চাচা, মুরব্বী, ওই যে 3 জন তো একসাথে আছেন, একসাথে জান্নাতেও যাওয়া দরকার। কি নাম বাজান? আব্দুল মান্নান নামে 1000। কত? 1000 না? আল্লাহ আব্দুল মান্নান নামে 1000 টাকা। আল্লাহ জান্নাতে কইরো দেখা। এই যে মালবাটাওয়ালা চাচারা, আপনারা কোন একটু বাবা কইয়া লাইছি। কত কোন? কত 500। গোলাম রব্বানি নামে 500 টাকা। জান্নাতে কইরো দেখা, জোরে কোন আমিন। এই যে লাইটওয়ালা চাচা বাবা, কত কম? 500। ওরকম করেন কে বাবা? আপনারা না দিলে যাবো কই? একটু বলেন কত 500 নাকি একবারে দুর্বল মানুষ? তাহলে থাক, ওই পিছনের ভাই, এই যে মাঝখানে, কি ভাই, এই যে আপনি 500 টাকা দেওয়া যাবে না ভাই মাদ্রাসার জন্য? হাজি সাহেব, ও রহুল তালুকদার 500 নগদ 500 ভাই। তালুকদার সাহেব এই বাগি কেমনে দেয়? নামটাই তো তালুকদার, এটা ইজ্জত থাকলো নাকি? কো তালুকদার সাহেব আছেন নাকি?
মুখটা আল্লাহ দেখি ওরকম করে আপনার যে চেহারাটা আল্লাহ দিছে বাজান আপনি আরেকটা 1000 টাকা দিবেন, এটা আমার দাবি। তালুকদার মানুষ, আপনি মাইকে শুনে লাইছে সবাই, ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ। রবিকুল তালুকদার সাহেব 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। উনি তো কইছে 500 ভাই ঠোহেন কে ধরাই দিয়ে না। ও জুয়েল ভাই গুন্ডা, ও ভাই এদিকে আল্লাহ, আপনারা ওরকম করেন কে? আমার সাথে একটু মুসাফা করেন, আমি না একটু গুনাহগার মানুষ। হ্যাঁ বকুল মিস্ত্রি হুজুর কইছেন 500 আর 500 টাকা দাবি। ভাই আমার খালি হাতে ফিরায়েন না, ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এই ভাই 1000 টাকা বকুল মিস্ত্রি আল্লাহ 1000 টাকা আল্লাহ। বকুল মিস্ত্রি সাহেব আলহামদুলিল্লাহ, বকুল মিস্ত্রি ওই ওই এরকম পাগল হয়েছে না আজকে, আমি করে ভালোবাসাই তো আমি মুগ্ধ। বকুল মিস্ত্রি সাহেব 1000 টাকা, 1000 আল্লাহ জুয়েল ভাই 1000 নগদ। আল্লাহ জান্নাতে কইরো তোমার বান্দার সঙ্গে দেখা। মা বকুল মিস্ত্রি কইছি তো 1000, ওটা তো নেয় না, ও নেয় না। আমার হুজুর আপনি আল্লাহ কইলেই দিব ইনশাআল্লাহ। বকুল বকুল মিস্ত্রি 2000 কি মনে করলেন হুজুর এটা পাগলা? বকুল মিস্ত্রি 2000 টাকা দিল, 2 সবাইরে সাক্ষী রাইখে তুই আল্লাহ দান দিকু। দাদা ভাই, ভাই দানও মানে কি বুঝেন? দান করে নেওয়ালা, দানবীর। আর আল্লাহ মিলন দেয় না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কি নাম ভাই? দানু ভাই না? আল্লাহ দানু ভাই করলো দান, 1000 টাকা করছে দান, দুনিয়া আখিরাতে রাইখো মান। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, দেওয়ার মতো তৌফিক দান করো। আর কে আছেন ওই যে পিছনে আমার মুরব্বী বাবারা হাসতেছেন, বাবারে খালি হাসেন না। আল্লাহ বলছে হাসবা তো ঠিক আছে, নেক আমল করো। বাবারে বেশি চাই নাই, 500 টাকা। এই যে মাঝখানে 1 ডজন মুরব্বী পড়ছেন, একটু বলেন বাবা 500 টাকা বেশি না, বলেন একটু বলেন যে হুজুর আমি 500 টাকা দিব। কি বলেন একটু? হ্যাঁ এই যে বলেন একটু বলেন। হ্যাঁ উনারে আমি বলছিলাম, উনি কিছু বলে নাই, উনি হয়তো মাজুর মানুষ, আমি তো বলতে 500 না। কি নাম বাজান? জয়নাল। আল্লাহ জয়নাল নামে তোমার বান্দা দিছে 5, তোমার বান্দার জন্য জান্নাতে লাগায় দাও ফলের গাছ। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কয় না, কথা কয় না, কথা কন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রে রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। কথা কন না কে? রে রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। থাকা আর কমো না, 11টা বাজে গেছে। 2 মা বন্ধের তো জান্নাতের কথা কইয়ে লাইছে, ওরা চালাক তো আর দিব না। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে, আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে এই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রুবেল ভাই, আল্লাহ রুবেল ভাই নামে 5000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দানটি করুন, মাশাআল্লাহ। আল্লাহ এই যে যুবক ভাইরা, বাবা আপনি একটু তাকানো দিকে, একটু তাকান, এই যে এদিকে একটু তাকান। এই লোকটা দেখেন, একজন পাগল মাদ্রাসার জন্য 200 টাকা দিছে। একটা পাগল মানুষ যদি 200 টাকা দিতে পারে, কার কার মা বাবা নাই একটু হাত তুলেন তো। আব্বা আম্মা নাই কার কার? এই আব্বা আম্মা নাই কার কার? আব্বা আম্মা কার কার নাই? হাত তুলেন, এই হাত তুলেন। আব্বা আম্মা যার নাই, এই যে ভিডিও হইতেছে, আমার আল্লাহ দেখতেছে, যাদের আব্বা নাই আম্মা নাই, মা বাবার জন্য উনি যদি 200 টাকা দিতে পারে, আপনাদের কাছে আমার একটা দাবি, একটা কোরআন মাজিদ কিনতে গেলে 200 টাকা লাগে। আব্বার জন্য এই গভীর রজনীতে কে আছেন 200 টাকা দিবেন?
কে আছেন 200 টাকা দিবেন? একটা কোরআন মাজিদের দাম মা বাবার জন্য। পাগল যদি দিতে পারে তোমরা কি দিতে পারবা না? এই যুবক ভাই 200 টাকা মাত্র চেয়েছি, একটা কোরআন মাজিদের দাম। এই যে নগদে ডানে বামে অনেকে আছেন, একটু বলেন হুজুর 200 টাকা দিমু আমি, একটু বলেন। মাশাআল্লাহ, নগদ নগদ। এই ভাই 200 টাকা, কি অবস্থা! আনেন আনেন আনেন, 30 জন ব্যক্তি একটা আনেন বাবা, আনেন আনেন, আসেন। এই যারা দিবেন একটা করে কোরআন মাজিদের দাম আমার কাছে আনেন, মা বোনেরা সহ। হ্যাঁ, মা বোনেরা সহ। আল্লাহ 210 তোমার বান্দারে জান্নাতে খাওয়ায় দিও ফলের রস। একজন পাইছি বাবা, বেশি চাই নাই আব্বা আম্মার জন্য। পাগল যদি দিতে পারে তুমি কি দিতে পারবা না? মাত্র 200 টাকা। আল্লাহ যে 2 জন পাইলাম, বেশি চাই নাই। 30 জন ব্যক্তির কাছে একটা করে কোরআন মাজিদের দাম, এই যে 3 জন পেয়েছি। আর কে আছেন একটু বলেন বাবা, বেশি চাই নাই। এই যুবক ভাই কত টাকাই তো কত ভাই যাচ্ছে, আনো আনো আনো। এই ভাইরা, এই ভাইরা, কত আর নিচের দিকে তাকায় থাকবেন? মাশাআল্লাহ, এই যে আমার মিডিয়াওয়ালা ভাই কয় টাকায় আর ইনকাম করে, উনিও 200 টাকা দিয়েছে। এই যে 4 জন হইল। আর কে আমার কাছে দেন কোরআন মাজিদের দাম, বেশি চাই নাই ভাই। ভাই আপনারা মা বাবার জন্য 200 টাকা চাইছি, এটাও যদি কিপটামি করেন একজন ব্যক্তির, কি ভাই আপনারা একটু আসতে পারেন না আমার সঙ্গে? কিন্তু হাতটা মিলাই দিলে গুনাহ হইব নাকি? একটু আসেন, 200 টাকা দিবেন। হ্যাঁ, কই আল্লাহ রে, মেলান্দরের মানুষ এত কিপটামি করলে চলে নাকি বাবা? 200 টাকা চাইছি একটা কোরআন মাজিদের দাম। এই যে আপনারা মুরব্বীরা যারা আছেন, একটা কোরআন মাজিদের দাম 200 টাকা দিতে পারবেন না বাবা? হ্যাঁ, এত কিপটামি করলে হয় নাকি? একটু বলেন মেহেরবানি করে, কে আছেন 200 টাকা দিবেন? হ্যাঁ, এই দাও আমার কাছে, দাও দাও। এই যে 5 জন হয়েছে মাত্র। আর কে আছেন বলেন হুজুর আমি একটা কোরআন মাজিদের দাম দিব, বেশি চাই নাই বাবা, আনো। হ্যাঁ আল্লাহ দেন ভাই। কি হাইরাল মেসেজ পারভেজ মোটরস থেকে 1000 টাকা। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো। ওই ভাই একটা কোরআন মাজিদের দাম দিবেন না? আমার আম্মা জানেরা কই, কদ্দূর? আমার আম্মা জানেরা ছোট ছোট বাচ্চাদের কাছে পাঠায় দেন একটা করে কোরআন মাজিদের দাম। আল্লাহ দানটি কবুল করো। 500 টাকা না, কি নাম বাবা? আব্দুল্লাহ ফকির নামে তোমার এক বান্দা 500 টাকা। বাবা বেশি চাই নাই, 200 টাকা চেয়েছি মা বাবার জন্য। এই যুবক ভাইয়েরা কত টাকাই তো কত হয়ে যাচ্ছে, মাত্র 200 টাকা। একটু বলো না, বলেন বলেন। এই ভাই 9টার সময় বসছি, 11টা বাজে। আপনারা কি বুঝতেছেন না? প্রধান বক্তা অন্ধ মানুষ, উনি মনে হয় আমার জন্য বরদোয়া করতেছে কিনা আল্লাহ জানে। হুজুর আমার নামে বরদোয়া করেন না, আমার কোনো দোষ নাই। আল্লাহ যে আরেক ভাই বলছে আল্লাহ 100 টাকা দাও দাও, কোরআন মাজিদের দাও। কোরআন মাজিদের জন্য 200 টাকা চেয়েছি বাবা। এ যুবক ভাই কত টাকাই তো মোবাইলে খরচ করো, আনেন আনেন। এই যে আরেকজনে দিচ্ছে 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অন্ধ হুজুর রে আনেন। হুজুর আপনি একটু রেডি হয়ে আয় পড়েন, আমি তো আপনারে কে দেব আরো। হ্যাঁ সকালে দিবেন। আল্লাহ আরেকজনে 200 আনেন বাবা, আনেন না। 200 টাকা চাইছি বাবা, 30টা কোরআন মাজিদের দাম। এতগুলা মানুষ, হাই রে 200 টাকা বেশি হয়ে গেছে বাবা আপনাদের কাছে। আমার আম্মা জানেরা যারা আসছেন, দাও দাও আমার কাছে দাও কোরআন মাজিদের দাম। আল্লাহ এই যে আরেকজনে দিছে, আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো। মাত্র 200 টাকা চেয়েছি, আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো। ভাই আনেন আনেন আনেন, চালু আনেন। আমার আম্মা জানদের পক্ষ থেকে একজনেও তো বললো না হুজুর আমি একটা কোরআন মাজিদের দাম দিলাম। যদি থাকেন কেউ আপনারা একটু পাঠিয়ে দেন। আপনার আব্বার নামে 500 না, আনেন 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 ভাই। ও আহারে এতগুলা মানুষ 200 টাকা চাইছি। এই পিছনের যুবক ভাইয়েরা তোমরা কি এতই কিপটা হইছ? তোমার দাদার জন্য, তোমার দাদির জন্য, তোমার নানা নানির জন্য 200 টাকা দিতে পারবা না? আব্দুল নামে তোমার এক বান্দা 500। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো। কি নাম বাজান? হ্যাঁ হযরত আলী। চাচা দাঁড়ান দাঁড়ান একটু বাবা। 500 টাকা দেখেন, উনি গরিব মানুষ। হযরত আলী নাম, 500 টাকা করছে দান। আল্লাহ দুনিয়া আখিরাতে রাইখো মান, জুরে কোন আমিন। আমি শুনছি উনি গরিব মানুষ, আল্লাহ যেন ওনার হায়াতে বরাকাত দান করে, জুরে কোন আমিন। আর হযরত আলীর সঙ্গে যেন আল্লাহ তাকে জান্নাত দান করে, জুরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। যারা অনেকে দিছে 200 টাকা চাইছি। এই ছাত্ররা তোমার কাছে থাকলে দাও, তুমি করো ভাই, দাওড়া সদাই খায় না। এই যে আরো 2-3 জনে দিছে, আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো। 200 টাকা চাইছি, বেশি চাই নাই। যারা দিবেন আলহামদুলিল্লাহ। আর যদি থাকে না দেন তাহলে কিন্তু হিসাব দেওয়া লাগবো। আলহামদুলিল্লাহ। দেন তো ইনি কয়টা হয়েছে? আসিয়া খাতুন নামে বড়ডাঙ্গা। আপনি এটি গুনেন গুনেন কয়টা হয়েছে? 30টা না হইলে কিন্তু বাদশা বিয়া কল্পনা। আসিয়া খাতুন
বয়রাডাঙ্গা থেকে 500, তাহলে একজন মা বোন পাওয়া গেল। তারপরে মিন্টু না বিন্টু, বিন্টু না, একটা বিন্টু তালুকদার 500 টাকা। এরপরে মাহমুদা তালুকদার, তালুকদার হ্যাঁ পাড়া 500 টাকা। এরপরে চাম্পা তালুকদার পাড়া 500 টাকা। মা বাবার জন্য তারা দোয়া চেয়েছে। 2200 হয়েছে মাত্র, 11 জুন। আরো ওয়াজি শুনবেন আজকে না? এই মাইকলা করে খালি নিচের দিছে কত দিবা কও, কত দিবা বলো, একটু বলো কত দিবা? 500। এই মাইকলার 500 টাকা কম নিবেন। আপনি কম নিবেন মানে কম দিবেন, এটা কইছি। আচ্ছা, ও মাশাআল্লাহ। ওনার বাড়ি এই নওগাঁ, এই যে ওনার বাড়ি। মানে আমার জামালপুর, আমি যে মসজিদে জুমা পড়াই তিতপল্লা বাস স্ট্যান্ডে, ওখান থেকে আমার সাথে কয় হুজুর আমি একটু যাবো। এর জন্য ওনারা আমি ধরে আনছি আসতে সময়। উনি ওয়াজে খুশি হয়ে পকেটে যা ছিল 100 টাকা দান করছে। উনি একজন মুসাফির মানুষ, নওগাঁ থেকে আসছে, 100 টাকা দিছে। এই দানটাই হতে পারে সর্বোচ্চ, ঠিক কিনা? উনি যদি দূর থেকে আইসে 100 টাকা দিতে পারে, আপনারা কাছের মানুষ 100 টাকাও দিতে পারবেন না? 100 টাকাও কি দিতে পারেন না? এটা এত কিপটামি করেন বাবা। মা বাবার জন্য চাইছি, উনি দূর থেকে আইসে যদি দিতে পারে, আপনারা এলাকার মানুষ 100 টাকাও কি দিতে পারবেন না? দুইটা হাত তুলে আল্লাহরে ডাক দেন তো, লিল্লাহে তাকবীর। এই ভাই দুইটা হাত তুলেন না, তুলেন না বাবা, দুইটা হাত তুলেন না বাবা, আল্লাহ দেখতেছে। দুইটা হাত তুলেন, 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 লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাম হাতটা নামান, বাম হাত নামান, বাম হাত, এই বাম হাত নামান, দোয়াটা নামান, এক হাত তুলো, এক হাত তুলেন, হাত তুলেন। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। জার্জির পকেটে হাত দেন, বিড়ি চুরট আর গ্যাসবাতি রাইখা যা আছে সব দেন। এই রুমাল নেন, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, কাজীমউদ্দিন সাহেব হুজুরের আগমন। একটা চেয়ার দেন, হুজুরের এখানে বসায় দেন, হুজুরের সামনে বসায় দেন। আহারে হুজুরের আমি কষ্ট দিয়ে বলাইছি, আল্লাহর রাস্তে মাফ চাই হুজুর, আসলে আমার দোষ নাই। আল্লাহ ছাত্ররা রুমাল নিয়ে ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। বাজান আপনারাও একটু চালু করুন, চালু করুন। ইয়াসিন আর ইউনুস এই দুইজনে 500। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দেখেন অন্ধ মানুষ কত দূর থেকে এসছে, মুসাফির মানুষ। হ্যাঁ ইনশাল্লাহ এর রুমাল গোলা গেতেছে। 10টা টাকাও যদি থাকে আপনারা দিবেন, 10টা টাকাও থাকলে দিয়ে দেন। আল্লাহ গরিব বানাবে না বাবা, আল্লাহ গরিব বানাবে না, জান মাল হেফাজতের জন্য। আনো আনো, মাশাআল্লাহ। আল্লাহ একটা ছাত্র কোরআন হাফেজের জন্য আল্লাহ 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানটি কবুল করো বাবা। কেউ না যাই, সবাই দেন, সবাই দেন। আমার মা বোনদের কাছে রুমাল পাঠাইছেন, আম্মাজানদের কাছে রুমাল যদি পাঠায় থাকে, আপনাদের কাছে যা আছে জর্দার কইটা আর গুলের কইটা তুই সব দেন, সব পাঠায় দেন। মাশাআল্লাহ। এই যে আরেক ভাই দিছে আমার মুহাব্বতের ভাই, 200 টাকা একটা কোরআন মাজিদের দাম। আল্লাহ দুনিয়া আখিরাতে রাইখো মান, আল্লাহ জানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো। আল্লাহ তুমি মাহরুম করো না। লা ইলাহা, জোরে লা ইলাহা। দান করিয়া যাও রে বান্দা, দানের কথা বুঝলো না, এমন একদিন সময় আসবে দানের সুযোগ পাইবা না। একজনে দিছে 50, জান্নাতে পৌঁছায় দিও। আনেন আনেন, রুমাল আনো বেটা, আনো, যাও না। এই যে দেখো নাকি যাইতেছে গা বেটা, টেহা দিয়ে যান, যান আর না যান টেহা দিয়ে যান, টেহা ছাড়া যায় না। সবাই দেন, সবাই সবাই রুমাল গুলার ভিতরে টাকা ফালাই দেন। আল্লাহ আপনার বান্দারা দিচ্ছে, এই যে আরো কয়েকজনে বাড়াইতেছে। আল্লাহ দানটি কবুল করো, মঞ্জুর করো, হায়াত দারাজ করো, দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ তুমি মাহরুম কইরো না। একটু চালু করেন, চালু করেন, চালু করেন। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রুমাল গুলা আনো, হ্যাঁ সবাই টাকাটা দিয়ে দেন আর রুমাল গুলা আনেন। আর আপনারা যারা রাস্তায় দাঁড়ায় আছেন আপনারা বসে যান। আর হাফেজ সাহেব যারা আছো তোমরা পাগড়ি নিবা, তোমরা স্টেজে উঠো, গার্জিয়ান সহ, গার্জিয়ান সহ। মাশাআল্লাহ, আমার আর নাম বলতে নিষেধ করছে। আল্লাহ একজনে দিছে 50 টাকা, আল্লাহ দানটি কবুল করো। রুমাল গুলা আনেন। হ্যাঁ হাফেজ সাহেব যারা পাগড়ি নিবা স্টেজে উঠো, গার্জিয়ান সহ। হ্যাঁ সবাই আসেন এখনই। হ্যাঁ হ্যাঁ হুরমুস, আচ্ছা হুরমুস নামে আল্লাহ তোমার এক বান্দা, ও মরহুম হুরমুস আলী, তার ছেলে তার জন্য
1000 টাকা না, আল্লাহ দানটি কবুল করেন। ওই যে রুমালগুলা নেন, আল্লাহ দেওয়ার মতো তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ আপনি মাহরুম করেন না। জোরে জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দান কবুল করেন, মঞ্জুর করেন, হায়াত দারাজ করেন, নিয়ত মাকসাদ পুরা করেন, আল্লাহ আপনি মাহরুম করিয়েন না, আমিন। আলহামদুলিল্লাহ ভাই 2 ঘন্টা, ইয়া আল্লাহ 2 ঘন্টা 10 মিনিট, বুঝছেন, লম্বা সময় আলোচনা হয়েছে। ভুল বিয়াদবি ক্ষমা চেয়ে আজকের মতো সামনের যে আলোচনাটুকু রয়ে গেছে, হুজুরের আমি এমনি কষ্ট দিয়ে ফেলাইছি। আমি বলছিলাম 10:30টায় আনার জন্য, যাক দেরি হওয়ার কারণে উনি হুজুর একটু কষ্টই পাইছে, হয়তো আল্লাহর রাস্তে মাফ চাই, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাকি আলোচনা অন্য সময় যদি আপনারা আমার সুযোগ করে দেন আপনাদেরকে মন ভরে শোনাবো। আজকের মতো বিদায় নিলাম। ওই যে আরেক চাচা তো আয়া পড়ছে, এখন হাত বাইরে দিছে, কি কমু। আচ্ছা যাক, বাজানে যা দিছে গোপনে আল্লাহ রাইখে দিলাম, আমিও গোপনে, দানটি কবুল করেন। ঠিক আছে, দোয়া চেয়ে ভুল বিয়াদবি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।